আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার মা জান্নাতে থেকেছেন, বাসস্থান ছিল জান্নাত। আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে থেকেছিলেন। শুধু তাই নয়, সে জান্নাত আবার আমার আপনার নবী স্বচক্ষে দেখে এসেছে। তাহলে মুসলমান কি অন্ধবিশ্বাসী নাকি দেখে বিশ্বাসী? কথা বলেন, দেখে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জান্নাত দেখলেন। নামাজীদের জান্নাত কেমন হবে? রোজাদারদের জান্নাত কেমন হবে? যাকাত আদায়কারীদের জান্নাত কেমন হবে? হাফেজ কোরআনদের জান্নাত কেমন হবে? উলামায়ে কেরামদের জান্নাত কেমন হবে? সব বিষয়গুলো আমার নবী দেখে এসে উম্মতদেরকে বলেছেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর নবী মেরাজে গেলেন। কোন দিন গিয়েছেন? দিনের ব্যাপারে ইখতিলাফ আছে। কোন মাসে গিয়েছেন? ইখতিলাফ আছে। কোন রাত্রিতে গিয়েছেন? ইখতিলাফ আছে। কি আছে? সবাই বলেন। ঐতিহাসিকগণ এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা আসছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরতে কেউ কেউ বলেছেন 6 মাস পূর্বে আল্লাহর নবীর মেরাজ হয়েছে। আবার কেউ কেউ বলেছেন হিজরতের 5 মাস পূর্বে আল্লাহর নবী মেরাজ হয়েছে। মেরাজে কি আল্লাহর নবী নামাজ এনেছেন? এর আগে নামাজ, কথা বলেন না, নামাজ ছিল। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কই মেরাজের নামাজ, নামাজই ফরজ হলো না, তাহলে মেরাজের নামাজ কোথায় থেকে আসলো? কথা বলেন না কেন? হ্যাঁ, নবী যখন মেরাজ করে আসছেন তখন তো সুবহ সাদেক ফজরের সময়। কখন? তাহলে কেন নামাজ আছে? কথা বলেন না কেন? নামাজ আছে? নাই। অনেকে বলে রোজা, অথচ রোজা মদিনায় যাওয়ার পরে ফরজ হয়েছে। তাহলে কি বুঝলেন? মেরাজকে কেন্দ্র করে নামাজও নাই, রোজাও কি নাই? সবাই বলেন না কেন? নামাজও নাই, রোজাও নাই। এমনি যত রাকাত নফল পড়তে মন চায় পড়বে, কোনো বাধা নাই। তবে মেরাজ কে কেন্দ্র করে কোনো নামাজ নাই, মেরাজকে কেন্দ্র করে কোনো রোজাও নাই। কারণ রোজা ফরজই হয়েছে হলো পরে, ফরজটাই পরে হয়েছে, তাহলে নফলের তো প্রশ্নই আসে না। কথা বলে ঠিক কি? তাহলে আসো আমরা দুটি বিষয় পরিষ্কার সবসময় আলোচনা করি। এরপরে অনেকে বলে আসলে মন দিয়ে আলোচনা শোনে না, যার কারণে ভুল বিষয়টা তাদের মধ্যে এখনো রয়ে যায়। তাহলে মেরাজকে কেন্দ্র করে নামাজও নাই, রোজাও নাই। এবং মেরাজ কোন মাসে হয়েছে ইখতিলাফ, মতনাক্য রয়েছে। ঐতিহাসিকগণদের মধ্যেও মতনাক্য, সাহাবায়ে কেরামদের মধ্যেও ইখতিলাফ রয়েছে।